Hello friends, welcome to my channel Lexican English Tutorial. Today in this video I will discuss complement. And which complement? Subject and object complement. তাহলে আজকের এই ভিডিওটাতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের জানতে হবে যে কমপ্লিমেন্ট জিনিসটা কি এবং সাবজেক্ট এন্ড অবজেক্ট কমপ্লিমেন্ট এই দুটো জিনিসও আমাদের জানতে হবে। আর ভিডিওর শুরুতে আমি একটা জিনিস বলে দিই, যাদের সাবজেক্ট অথবা প্রেডিকেট তারপরে হচ্ছে অবজেক্ট সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তারা কিন্তু কাইন্ডলি ভিডিওটা পজ করে আমার চ্যানেলে গিয়ে সাবজেক্ট, প্রেডিকেট আর অবজেক্টের ভিডিওটা একটু দেখে আসলে তারপরে এটা বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ একটু প্রবলেম হতে পারে। আর যাদের এগুলো সম্পর্কে ধারণা আছে তাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে ডিসকাশনটা শুরু করছি। প্রথম হচ্ছে আমাদের জানতে হবে যে কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কি। প্রথমে আমি একটা জিনিস বলে দিই, কমপ্লিমেন্টের স্পেলিং সম্পর্কে অনেকের প্রবলেম আছে। কমপ্লিমেন্ট দুটো হয়, মানে সাউন্ড অ্যাকচুয়ালি COMPLIMENT আর একটা হচ্ছে COMPLEMENT, যেটা আমি আজকে ডিসকাস করব। আর PLIMENT যেই কমপ্লিমেন্টটা আছে সেটা হচ্ছে কাউকে প্রশংসা করা বা প্রেস করা। তাহলে এটা নিয়ে কনফিউশনটা দূর হয়ে গেল যে আমাদের যেই কমপ্লিমেন্টটা সেটা হচ্ছে COMPLEMENT। ঠিক আছে, তাহলে ডিসকাশনটা শুরু করছি। প্রথম হচ্ছে হোয়াট ইজ কমপ্লিমেন্ট। Complement actually key. A complement is a word or phrase or clause that completes the predicate in a sentence. একটা সেন্টেন্সকে সাবজেক্টকে বাদ দিলে যে পার্টটা থাকে বা সাবজেক্ট সম্পর্কে যেই কথাটা বলা হয় সেটাকে আমরা প্রেডিকেট বলি, আর একটা সেন্টেন্সে যাকে নিয়ে আমরা ডিসকাস করছি বা কথা বলছি তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে যে কোনো একটা শব্দ হতে পারে, তাছাড়া শব্দগুচ্ছ হতে পারে, অনেকগুলো শব্দ হতে পারে, এবং এই যে শব্দগুচ্ছ বা শব্দ সেটা যদি প্রেডিকেটের সঙ্গে জুড়ে গিয়ে একটা সেন্টেন্স তৈরি করে বা একটা সেন্টেন্সের প্রেডিকেটটাকে কমপ্লিট করতে সাহায্য করে, মানে এক কথা একটা শব্দ বা একটা শব্দগুচ্ছ সেটা যদি প্রেডিকেটের সঙ্গে থেকে একটা সেন্টেন্সকে তৈরি করতে বা একটা প্রেডিকেটকে কমপ্লিট করতে, সম্পূর্ণ করতে সহযোগিতা করে, তখনই সেই শব্দ বা শব্দগুচ্ছকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। তাহলে সহজে আমরা বুঝে গেলাম হোয়াট ইজ কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট দু ধরনের হতে পারে, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট কি সেটা জানতে হবে। A subject complement provides an additional information about the subject of the sentence. তাহলে একটা সেন্টেন্সে যার সম্পর্কে আমরা কথা বলি তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট সেটাও কিন্তু সেম, একটা শব্দ হতে পারে বা একের অধিক শব্দ হতে পারে, কোনো অ্যাডজেক্টিভ হতে পারে বা কোনো নাউন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর সেই ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্টের অ্যাকচুয়ালি কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে সাবজেক্ট আছে একটা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে থাকে, মানে কোনো ধরনের তথ্য আমাদেরকে দিয়ে থাকছে। তাহলে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। কে তথ্য দিচ্ছে? সেটা একটা শব্দ হতে পারে, সেটা অনেকগুলো শব্দ হতে পারে, আর সেটাকেই আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। এবার আমি এক্সাম্পল যদি একটা দিই, পরে আরো আমরা এক্সাম্পল ডিসকাস করব, প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এই যে এক্সাম্পলটা আছে, রবি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। রবি হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার রবি। এবার রবি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, এই যে এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান, এটা কার সম্পর্কে বলা হয়েছে? এটা রবি সম্পর্কেই কিন্তু বলা হয়েছে, মানে রবি ইকুয়াল টু এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। তাহলে এই যে এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট এই যে পার্টটা, এই যে দুটো শব্দ, এটা হচ্ছে কার কমপ্লিমেন্ট? কাকে বোঝাচ্ছে? সাবজেক্ট, রবিকে বোঝাচ্ছে। তাই এই যে এই পার্টটা এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এই শব্দ দুটো দিয়ে আমরা রবিকে বোঝানোর চেষ্টা করছি, তাই এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমি আরো পরে আরো এক্সারসাইজ ডিসকাস করব, তখন আরো সোজা হয়ে যাবে। এখন নেক্সট যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো একইভাবে কমপ্লিমেন্ট তো আর ডিসকাস করার দরকার নেই, সেটা একটা শব্দ হতে পারে, একের অধিক শব্দ হতে পারে, ঠিক আছে, বা কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, বা সেটা শুধু নাউনও হতে পারে। এবার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট কি? অবজেক্ট কমপ্লিমেন্ট ফলোজ অ্যান্ড মডিফাইজ এ ডিরেক্ট অবজেক্ট। আমি আগেই বলেছি অবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে একটা সেন্টেন্সে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে, মানে ভার্বের যদি ডিরেক্ট অবজেক্ট থেকে থাকে, তাকে মডিফাই করার জন্য, ওই
যে অবজেক্টটা, ওই অবজেক্টটাকে, ডিরেক্ট অবজেক্টটাকে মডিফাই করার জন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছ যদি ব্যবহার করে থাকি, বা ওই শব্দটা বা ওই শব্দগুচ্ছটা যদি ডিরেক্ট অবজেক্ট সম্পর্কে আমাদেরকে কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এরকম হয়, তাহলে কিন্তু সেই যে পার্টটা, সেই যে কমপ্লিমেন্টটা, সেটাকে কিন্তু আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সহজে কিন্তু আমরা বুঝে গেলাম। একটা এক্সাম্পল আমি এখানে লিখেছি, ইউ আর মেকিং মি স্যাড। ইউটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট, কোনো সন্দেহ নেই। ইউ আর মেকিং মি, এই মিটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। ইউ আর মেকিং মি স্যাড, এই যে স্যাড যে শব্দটা, এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ। এই স্যাড দিয়ে অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে? কে স্যাড? মিটা হচ্ছে এখানে স্যাড। তাহলে এটা অবজেক্ট, অবজেক্টকে বোঝানোর জন্য আমি স্যাড শব্দটা ইউজ করেছি, তাহলে এই স্যাড হবে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে মোটামুটি আমাদের অবজেক্ট কমপ্লিমেন্টটা ক্লিয়ার হয়ে গেল। এক কথায় যদি আমি বলি, সাবজেক্টের জন্য আমরা যে কমপ্লিমেন্টটা ইউজ করছি ওকে বোঝানোর জন্য বা মডিফাই করার জন্য, সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্টকে মডিফাই করার জন্য বা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা একটা ধারণা দেওয়ার জন্য, এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়ার জন্য যেটা আমরা ইউজ করছি, সেই কমপ্লিমেন্টটা হবে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার সবার শেষে আমি সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে এক্সারসাইজ। আমরা এক্সারসাইজ যত করব, সলভ যত করব, তত কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এবার আমি অল্প কয়েকটা সেন্টেন্স থেকে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট খুঁজে বের করব, ঠিক আছে? তাহলে আমি বোর্ডের মধ্যে 6টা সেন্টেন্স লিখে দিয়েছি। এবার এগুলোর থেকে আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট খুঁজে বের করব। প্রথম হচ্ছে আই ফাইন্ড হিম ইন্টেলিজেন্ট। তাহলে একটু ছোট্ট একটা জিনিস বলে দিই শুরু করার আগে। অবজেক্ট সম্পর্কে তো আমরা জানি, অবজেক্ট মানে হচ্ছে সেটা কোনো নাউন হতে পারে বা কোনো জিনিসের নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেটা যদি, বা সেটা কোনো শব্দগুচ্ছ হতে পারে, আর সেটা যদি কোনো ভার্বের অ্যাকশনকে রিসিভ করছে, তাহলে কিন্তু সেটাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে প্রথম হচ্ছে এখানে আই ফাইন্ড হিম ইন্টেলিজেন্ট। আই হচ্ছে এখানে সাবজেক্ট, তো ফাইন্ড হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে? আই ফাইন্ড হুম, আমি কাকে খুঁজে পেলাম বা কাকে কি ভাবলাম? হিমকে। তাহলে হিম হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। এবার অবজেক্টের কোনো কমপ্লিমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে। তো আই এর বা কমপ্লিমেন্ট বা হিমের কমপ্লিমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে। যদি আই এর কমপ্লিমেন্ট থাকে তাহলে সেই কমপ্লিমেন্টটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর যদি হিমের কোনো কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা হবে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথম হচ্ছে আই ফাইন্ড হিম ইন্টেলিজেন্ট, আমি একটা শব্দ এখানে পেলাম, ইন্টেলিজেন্ট। এবার আমাদের দেখতে হবে ইন্টেলিজেন্ট, এই বুদ্ধিমান বা চালাক শব্দটা দিয়ে কাকে বোঝাচ্ছে? হিমকে বোঝাচ্ছে না আইকে বোঝাচ্ছে? আমার মনে হচ্ছে হিমকে বোঝাচ্ছে। কারণ কি? আই ফাইন্ড হিম ইন্টেলিজেন্ট, আমি তাকে মনে করলাম কি? ইন্টেলিজেন্ট। মানে আমি ভাবলাম সে ইন্টেলিজেন্ট, মানে হিমটা এখানে ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট যে শব্দটা আছে এটা দিয়ে কিন্তু আমাদের হিমকে বোঝাচ্ছে। আর আমরা জানি হিম হচ্ছে এখানে অবজেক্ট, তাই এই যে কমপ্লিমেন্টটা, এই কমপ্লিমেন্টটা হবে আমাদের কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টকে বোঝাচ্ছে এই কমপ্লিমেন্টটা, তাই এটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটাতে যাচ্ছি, আওয়ার নেইবার্স ডগ আর ভেরি ডেঞ্জারাস। আমার প্রতিবেশীদের কুকুরগুলো খুবই মারাত্মক, খুবই ভয়ানক। তাহলে এখানে আওয়ার নেইবার্স ডগস, এই যে এটা হচ্ছে এখানে সাবজেক্ট, অ্যাস লিখে দিলাম সাবজেক্ট। আর ভেরি ডেঞ্জারাস, এই যে ভেরি ডেঞ্জারাস যে বলছে, ভয়ানক যে বলছে, কাকে বলছে? আমাদের নেইবারদের কুকুরদের কথা বলছে। তাহলে এই যে পার্টটা সাবজেক্ট, এই সাবজেক্টের কথাই কিন্তু বলছে ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে? তাহলে এই যে কমপ্লিমেন্টটা ভেরি ডেঞ্জারাস, এটা কিন্তু আমাদের সাবজেক্টকেই ইন্ডিকেট করছে, তাই এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে আমি যাচ্ছি, উই পেইন্টেড দ্য সিলিং ব্লু। এই উই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের পেইন্টেড হচ্ছে ভার্ব, পেইন্ট করেছিল। দ্য সিলিং, আমরা কাকে বা কোন জিনিসটাকে পেইন্ট করলাম? সিলিংকে পেইন্ট করলাম, তাই এটা হবে আমাদের অবজেক্ট। কারণ এই সাবজেক্টের এই যে কাজটা, এই যে ভার্বটাকে কে রিসিভ করছে? আমাদের অবজেক্ট, তাই সিলিংটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর অবজেক্টের জন্য যে ব্লু শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে, ব্লু নীল শব্দটা, নীল শব্দটা দিয়ে কি সাবজেক্টকে বোঝাচ্ছে না অবজেক্টকে বোঝাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে উই পেইন্টেড দ্য সিলিং ব্লু, আমরা সিলিংটাকে ব্লু পেইন্ট করে দিলাম,
তাহলে এখানে সিলিং এর কথা বলছে ব্লু, তাহলে এই যে কমপ্লিমেন্টটা এটা কার জন্য ব্যবহার হয়েছে, এটা দ্য সিলিং মানে অবজেক্টের জন্য ব্যবহার হয়েছে, তাই এটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি বেসিক্যালি একটু ফার্স্ট ডিসকাস করে চলে যাই, কারণ কি হয় অনেক সময় বেশি লেংদি ভিডিও হয়ে গেলে মানুষ কিন্তু পুরোটা দেখতে চায় না, যারাই দেখছে তারা কিন্তু দেখতে চায় না বেশি লেংদি ভিডিও হলে, তাই শর্টের মধ্যে বোঝানোর সবসময় চেষ্টা করে থাকি আমি। তাহলে পরেরটাতে আমি যাচ্ছি, রবি ইজ এ গুড ডান্সার। রবি ইজ এ গুড ডান্সার, তাহলে রবি হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে। এবার দেখতে হবে অবজেক্ট আছে কিনা, রবি ইজ এ গুড ডান্সার না, কোনো এখানে অবজেক্ট নেই, কিন্তু কমপ্লিমেন্ট আছে এ গুড ডান্সার, এই যে এটা কিন্তু কমপ্লিমেন্ট। তো যেহেতু এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, আছে কি শুধু সাবজেক্ট, আর সাবজেক্টের কথাই কিন্তু গুড ডান্সার বলছে, তাহলে রবি কি গুড ডান্সার, ভালো ডান্সার, তাহলে এটা হচ্ছে রবির কমপ্লিমেন্ট। তো যেহেতু সাবজেক্টের কমপ্লিমেন্ট এটা, তাই সেটা হয়ে যাবে কি আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। খুব সহজে বোঝা গেল। তারপরেরটা, ইউ লুক হ্যাপি, এই যে ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, লুকটা হচ্ছে আমরা জানি ভার্ব, আর হ্যাপি, এই যে হ্যাপি শব্দটা দিয়ে খুশি বা সুখী যেটা দিয়ে, এই যে শব্দটা দিয়ে কাকে বোঝাচ্ছে, এই শব্দটা দিয়ে কিন্তু ইউ মানে সাবজেক্টকে বোঝাচ্ছে। তো যেহেতু এটা দিয়ে সাবজেক্টকে বোঝাচ্ছে তাই সেটা হবে কমপ্লিমেন্ট। আর কার কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্টকে বোঝাচ্ছে তাই সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে মোটামুটি এটা থেকেও আমরা বুঝতে পারলাম। পরেরটাতে যাই, উই মেড রাম ক্যাপ্টেন। হ্যাঁ, এই যে উইটা এটা হচ্ছে সাবজেক্ট, আমরা জানি উই সম্পর্কে কথা বলছি। উই মেড রাম, আমরা কাকে তৈরি করলাম, রামকে করলাম, অ্যাকশনটা রাম রিসিভ করছে, তাই রাম হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। এবার দেখতে হবে ক্যাপ্টেন যে শব্দটা, এই যে ক্যাপ্টেন শব্দটা এটা দিয়ে কাকে বোঝাচ্ছে, উই আমাদেরকে বোঝাচ্ছে না রামকে বোঝাচ্ছে। উই মেড রাম ক্যাপ্টেন, তাহলে আমরা রামকে ক্যাপ্টেন করলাম, তাহলে ক্যাপ্টেন শব্দটা দিয়ে কিন্তু রামকে বোঝানো হচ্ছে। তাহলে যেহেতু রামের জন্য ক্যাপ্টেন শব্দটা ইউজ করা হয়েছে তাই এটা কমপ্লিমেন্ট, আর যেহেতু অবজেক্টের জন্য কমপ্লিমেন্ট ইউজ করা হয়েছে তাই সেটা হবে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে মোটামুটি সহজেই আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি। অ্যাকচুয়ালি এটা খুবই সহজ একটা টপিক, তবুও আমি ডিসকাস করলাম যদি কারোর হেল্প হয়ে যায়। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করবে আর শেয়ার করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।